নিজেও মরবো, কাউকে মারবো। সেই জন্য জানো, শিখো। চুতু দস্তে পীরেরা করদি কবুল, হাম জাতা সে খোদা আমাদ হাম রসুল। যেদিন তুমি পীর ও মুর্শিদের হাত ধরবে, ভেবো না ওটা পীরের হাত, ওই হাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাত রয়েছে, তোমাকে দেখিয়ে দিবে। তবে তো এই যে তারের ভিতরে কারেন্ট যাচ্ছে, ওই আগুনও জ্বলে না, কিছু হয় না, এমনি চলে যাচ্ছে বড় বড় তারে, কিন্তু দেখা যায় না। অনুভব করতে হবে, ওর মধ্যে বিশাল 440 হোক আর যত ভোল্টেজ হোক যায়, জানতে হবে। যাই হোক, আমাদের সে আল্লাহ এবং রসুলের প্রতি আমরা ইমান আনলাম। তারপরে ইমান আনবো কি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাব্বালতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। হ্যাঁ, যত আমাদের আল্লাহ রসুল নিয়ম কানুন দিয়েছেন সেগুলো আমরা মেনে নেব। সেগুলো মানার জন্য আহকাম আরকান যত নিয়ম কানুন, তার আমরা প্রতিবাদ করব না, তার আমরা কোনো রকমের প্রশ্ন করব না। কেন করব, কী জন্য করব, করলেই বাকি হয়, না করলেই বাকি। আল্লাহ রসুল যেটা তোমাদের দিয়েছে সেটা নিয়ামত তোমরা গ্রহণ করো তোমাদের ভালোর জন্য। যেমন একটা বাপ তার ছেলেকে কোনো রকমের কষ্ট করতে দেয় না, তেমনি আমাদের রসুলও আমাদের জন্য কষ্ট করতে দেয় না, আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য। এই মাস্টার আছে, ওর ছেলেকে পড়াচ্ছে, মাঝে মাঝে ডাঁটে, একটু পড়ছিস না, কি করছিস? তা ছেলে কি ভাববে যে আমার বাপ আমার ঘুম দেখতে পাচ্ছে না, আমার দেখতে পাচ্ছে না? এর ভালোর জন্য বলছে তো। তেমনি আমার রসুল দয়াবান, মেহেরবান, আমাদের গাফুরুর রাহিম, সেই রসুলকে জানতে হবে, রসুলকে চিনতে হবে। সেই নূরে ইলাহি সাফিল মুজনবিন আনসিল গারিবিন রাহমাতুল্লিল আলামিনকে জানতে হবে। এবং সমস্ত রকম যে যা বলে বলুক, তোমার ইমান আল্লাহ এবং রসুলের প্রতি রাখতে হবে। তাদের ভালো লাগে না, তারা মিলাদ করবে না, দোয়া করবে না। এখানে কোনো গাঁজাখুরি গল্প হয় যেখানে মিলাদ হয়, খারাপ কথা হয়, কারণ পরনিন্দা করা হয়, হয় না তো? এটা ভালো কাজ, তা আমরা সেগুলো করি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ স্বয়ং এবং তার ফেরেশতাদেরকে নিয়ে রসুলের নামে দরুদ পড়ে। হে ইমানদারগণ, সকলকে বলছে না, সব মুসলিমিন বলে নাই, হে ইমানদারগণ, তোমরাও রসুলের নামে দরুদ পড়ো এবং তসলিম করো, তাজিম করো। তুমি বসে বসে তাজিম করবে না দাঁড়িয়ে করবে, সেটা তোমার বিবেককে জিজ্ঞাসা করবে। একটা ভালো অফিসার যদি আসে আর তুমি বলে আমি বসে বসেই তাকে আমি সম্মান জানালাম, হবে? তোমাদের জনগণ মন অধি যদি বসে বসে পড়ো, স্কুলের ছেলেগুলা টাকা দিয়ে পড়ছে, তারা হবে? মাস্টার মানবে? মানবে না। সম্মানের মতো সম্মান দেবে, তাই আমরা সেই সম্মান নিয়ে দিই। যাই হোক, এই আকিদা নিয়ে তোমরা চলবে, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত কামিয়াব হবে। মরুর দোলাল মেষের রাখাল, মায়া মেনার মনের মনি, মাহালিমার গোলে দোলে ওই, মাহালিমার গোলে দোলে ওই, গোল বিধাতার মনের মনি, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী, তোমাকে যদি আমি না পাঠাতাম তাহলে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতাম না। তোমাকে পাঠানোর উদ্দেশ্যে সর্বশেষ নবী করে, সর্বশেষ বিধান দিয়ে, সর্বশেষ কোরআন দিয়ে তোমাকে পাঠাবো, যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, মানুষের তারা জান্নাত নসিব করতে পারে। তাদের জন্য আমি জান্নাত মুকরর করে রেখেছি, তাই তোমাকে পাঠাবো বলেই তো আমি সৃষ্টি করেছি, নাহলে পাঠাতাম না। আল্লাহ পাক মানুষের মধ্যে বলছে। আমার হুজুর কেবলা খাজা মাহবুব আলম আল চিশতি, তাই তিনি লিখছেন, হতো না পয়দা চন্দ্র সূরজ, জমিন আসমান এবারও বুরুজ,
হতো না পয়দা চন্দ্র সূরজ জমিন আসমান এবার গুরুর জিন ইনসান নয় ভুলেরই খুশবু জিন ইনসান নয় ভুলেরই খুশবু মোহিত যায় আল্লাহ কাদের গনি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাইকা শোনে মাবুদ খোদ খোদা যার গাইছে দরুদ মালাইকা শোনে মাবুদ খুদ খুদা যার গাইছে দরুদ গাইছে আবতে মরুত বন গাইছে আবতে মরুত বন দেখিল বিশ্বের মাসুক গনি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা আর মাসুরি লয়ে ইল্লাল্লাহু মজনুয়ে লা ইলাহা আর মাসুরি লয়ে ইল্লাল্লাহু মজনুয়ে নিজম বিশ্বের ঘুম ভাঙাতে নিজম বিশ্বের ঘুম ভাঙাতে যদি কোলে দিলে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফুলেরই খুশবু হতে মম মন সুরেলো ধরণীতে সেই ফুলেরই খুশবু হতে মম মন সুরেলো ধরণীতে তাই সে সহদ পেয়ে মহবুব তাই সে সহদ পেয়ে মহবুব ইশকে রাসূল মাতালবনি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুর দুলাল মেশের রাখা মায়া মেঘায় মনের মনি মাহালিমার কোলে দোলে ওই মাহালিমার কোলে দোলে ওই গরিব বিধাতার কোলের মনি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লি আলা রাসূলিল কারীম। যারা আশিকে রসুল আছো, যারা আল্লাহর রসুলকে যারা মর্যাদা দাও বা তার নামে দুরূদ এবং সালাম পেশ করো, অনেকেই এসে তোমাদের ভুল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করবে যে আমরা রসুলের কি মর্যাদা বাড়াবাড়ি করছি। বলে না, তুমি খুব একটা বাড়াবাড়ি করছো গো, কি বাড়াবাড়ি করে তোমরা করো না? ওই আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদ আর রাসূল আল্লাহ, তখন করে বসে যাও না কেন? রসুলের নামে দাঁড়িয়ে করা যাবে না যদি কেউ বলে, কেউ যদি খুতবা দেয়, যে আমি যে প্রথমে যেটা পড়লাম, তো রসুলের নাম আছে, তো দাঁড়িয়ে পড়লে গুনাহ হবে এমন কোনো কথা কোরআনে নেই, আল্লাহ রসুলও বলে যাননি। উনি যখন হুজরা শরীফ থেকে বের হতেন তখন সাহাবীরা দাঁড়িয়ে যেতেন, উজবুক কেউ ছিল না, সাধারণ মানুষকে এলে তার দাঁড়িয়ে যায়। আল্লাহর রসুল নূরে তাজাল্লি, নূরে ইলাহি, যার জন্য তার সাহাবীরা প্রাণ দিয়েছে, তারা পরোয়া করেনি। যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীর লেগেছে, তীর বের করে রক্ত বের হচ্ছে, হযরত জাবের সেই রক্ত নিয়ে পান করে খেয়েছেন। রক্তটা হারাম, রসুলের ক্ষেত্রে তার স্বতন্ত্র কোনো রকমের নাই। রসুলকে আমরা চিনতে পারি নাই, তাই রসুলকে আমরা বেশি করতে পারি না। আমরা মানে হায়াতে ওনাকে পাইনি, আমরা বর্জক জগতে পেয়েছি, আমরা পর্দার অন্তরালে পেয়েছি। শুধু দাঁড়িয়ে আমরা সালাম করি, আমরা কান্নাকাটি করি তার রসুলের নামে, নাত পড়ি, এতে কোনো রকমের বেদাত নয়। আল্লাহ বলে আল্লাহ রসুলের জামানায় হয় না। বাবা, আল্লাহ রসুলের জামানায় তো অনেক কিছু হয় না, কিন্তু যেগুলো হয়েছে সেগুলো তো তোমরা বলো না। আল্লাহর রসুল মানে উনি যখন করতেন, সাহাবীরা দাওয়াত দিতেন, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, আগামীকাল, আগামী পরশু, শুক্রবার, বৃহস্পতিবার, সবাই দাওয়াত দিত। এবং হুজুর যখন যেতেন তখন ওই লোকজন সাথে করেই যেতেন, এবং তারা দিতেন, জেনে শুনেই যেতেন যে হুজুরের সঙ্গে কিছু লোক তো আসবে, আমার অ্যারেঞ্জমেন্ট আছে। এক সাহাবী খুব গরিব এবং নিঃস্ব, তার অনেক দিনের স্বপ্ন যে আমি হুজুরকে ডেকে একদিন বাড়িতে খাওয়াবো, কারণ হুজুর এখন আছেন, আমিও আছি, এই সৌভাগ্য আমাদের আর হবে না। তা ওর স্বামী স্ত্রীটা পরামর্শ করেছে, একই তো খাবার কম, কোন রকমে চলে। তা ওনার স্ত্রী এক মুঠো করে আটা তুলে রেখে দিয়েছে, মোটামুটি 2 কিলোর মতো আটা হয়েছে। তারপরে আর একটা ছোট্ট ছাগল ছানা আছে, সেটা জবে করার মতো, তো সেইটা দিয়ে উনি ইচ্ছা করছেন যে এবারে হুজুরকে আমি দাওয়াত করি। তারপর হুজুরকে দাওয়াত করেছি যে হুজুর আমার বাড়িতে অমুক দিন আপনার দাওয়াত। তা উনি বললেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। তারপরে সব সাহাবীরা ছিল, ও তোমরা সবাই আমার সঙ্গে যাবে অমুকের বাড়িতে, জাবেরের বাড়িতে দাওয়াত আছে। ওর তো মাথা গরম, আমার তো বিবি বলেছে 2 কিলো আটার মতো হয়েছে, আমি দেখে এসেছি। আর সবাইকে উনি বলে দিলেন, মধ্যমায় যত লোক, নিজের বিবিকে গিয়ে বলছি কী হলো, আমরা কী করবো, অনেক ব্যাপারটা আমরা কী করবো। তো ওনার স্ত্রী এমন ইমানদার, বলছে তুমি ঘাবড়ায় না, তুমি কাকে দাওয়াত করেছো? বলে আমি রাসূলকে করেছি। ঠিক আছে, আর বাকি লোককে রসুল করেছে, রসুল খাওয়াবেন, তুমি কিছু চিন্তা করতে হবে। তারপরে যখন বিদায়ের সময় একদিন যাবার আগে ওনাকে ডেকেছেন, ঠিক মনে হয়তো যাবেই হবে হয়তো, তা ওনাকে ডেকে পারেছেন যে আমরা না যাওয়া পর্যন্ত তোমরা উনান ধরাবেন, আর আটাটাও খামির করবে না। তারপরে উনি ওনার স্ত্রীকে বলছে যে আমরা সমস্ত ব্যবস্থা করে রাখি, কিন্তু আমাদের হুজুর